বলবো দোয়া করি বোন, তুই ভালো থাক, তুই আমার ভালোবাসার দরকার নাই, তোর মনে যা থাক তা কর, আমি তোরে কিচ্ছু কইতাম না, আমি কিচ্ছু কইতাম না, যা ইচ্ছা তা করতে, যেমনে মন চায় এমনে চল। সব পুরুষের ভাগ্যে স্ত্রী ভালোবাসা জোটে না, যেটা আমার ভাগ্যে জোটে নাই। আরে ভাই, আমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাজ করে রুমে এসে বাড়িতে ফোন না দিয়ে, বাপ মার কাছে ফোন না দিয়ে স্ত্রীর কাছে ফোন করি, একটু স্বস্তির জন্য, একটু রেসপেক্টের জন্য, একটু ভালোবাসার জন্য। আর সেই স্ত্রী কি করে জানেন? ভিডিও কলে ফোন করলে ফোনটা রিসিভ করে এমনি তাকিয়ে থাকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন অন্তত এটা তো বলবে, এটাও বলে না। আর আমার কলিং যারা আছে তারা স্ত্রীর কাছে ফোন করলে তার স্ত্রীরা মোবাইলটা হাতে নিয়ে বসে থাকে, কোন সময় স্বামী ফোন করবে, কোন সময় স্বামীর সাথে কথা বলবে। আর আমার স্ত্রীর ফোন দিলে ভিডিও কলে কি দেখাইলাম এটা তো বুঝতেই পারছেন, এমনি থাকে, সালাম আলাইকুম বলে না। এখন কি সে সালাম আলাইকুম জানে কি জানে না, বা তার পরিবার সালাম আলাইকুম শিক্ষা দিছে কি দিছে না সেটাও জানি না। স্বামী ফোন করলো যে সালাম দিতে হয়, সেটা কি জানে কি জানে না, তার ফ্যামিলি তাকে শিক্ষা দিছে কি দিছে না সেটাও জানি না। একটা কথা কি জানেন, আপনার জীবন থেকে যদি আপনার প্রথম স্ত্রী ডিভোর্স হয়ে যায়, তাহলে দ্বিতীয় স্ত্রী তার চেয়ে সুন্দর পাওয়া যায়, কিন্তু সেখানে ভালোবাসা থাকে না, সেখানে ভালোবাসা থাকে না। আপনার জীবনে যদি দ্বিতীয় কেউ আসে, তাহলে একটা কথা মনে রাখবেন, সে হয়তো নিজের প্রয়োজনে আসবে, না হয় অন্যের প্রয়োজনে আসবে, কিন্তু আপনাকে ভালোবেসে কখনো আসবে না, যেটা তার বাস্তব প্রমাণ। আমি আমার স্ত্রীকে নিজে পছন্দ করে বিয়ে করছিলাম, ভাবছিলাম হয়তো এই মেয়েটার কাছে আমি সুখ পাবো, ভালোবাসা পাবো, রেসপেক্ট পাবো, সম্মান পাবো, ইজ্জত পাবো, কিন্তু কিছুই না। তার কাছে আমি কিছুই পাই না। তার সাথে না পাই আমি সম্মান, না পাই রেসপেক্ট, না পাই ভালোবাসা। রেসপেক্ট নাই, তার কথার মাঝে কোনো মাধুর্য নাই, কোনো মধু নাই, তার কথার মাঝে কোনো সম্মান নাই। তাহলে কি এটা আমার কপালে লেখা ছিল? হয়তো বা উপরওয়ালার লেখা যে আমার কপালে এমন একটা স্ত্রী পড়বে যে আমি সহ্য করতে হবে, যে আমার ভালোবাসা বুঝতে পারবে না। আসলে তাকে তো আমি প্রচন্ড ভালোবাসি, তাহলে কেন মেন হলো আমি জানি না। এটা কি স্ত্রীকে ভালোবাসার প্রতিদান? স্ত্রীকে আমি ভালোবাসবো, সে আমাকে উল্টা, এটা কখনো আমার চাওয়া ছিল না, আমি এটা কখনো চাইনি। তবে নিয়তি নির্মম পরিহাস, কিছু করার নাই, যদি ভাগ্যে লেখা থাকে তাই হয়। হয়তো সেটা আমার ভাগ্যে লেখা ছিল, স্ত্রীর ভালোবাসা আমার কপালে জুটবে না, তাই স্ত্রীর ভালোবাসা আমার কপালে জোটে না। কপাল আমার এই ঘটনাটা যদি কারো জীবনের সাথে মিলে যায়, তাহলে এটার জন্য দায়ী আমি না, কাকতালীয়। আমার এক বন্ধু ওমান প্রবাসী, সে আমার কাছে মেসেজটা পাঠাইছে,